আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, এসেছি হযরতপুর হাটে। এই হাটের ঠিকানা হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর গরু ছাগলের হাট। বন্ধুরা, এই হাটের গাড়ি যোগাযোগও খুব ভালো এবং নদীর যোগাযোগও ভালো। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন নদী, এবং এই নদীতে সারাদিন ধরে ট্রলারে গরু বাছুর মহিষ আসে এবং এই দুপুরের পরে বিক্রি হয়ে আবার ট্রলার ভরে চলে যায়। আমরা আজকের এই হাটে যে মহিষ বেচা কিনা হয় মেল ফিমেল বাচ্চা সহ, আমরা কিন্তু ওই মহিষের দামটা কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি ভাই ফরিদপুর চরবদর উপজেলা চর শালিপুর থেকে। চর শালিপুর থেকে। এটা আপনি গ্রামে কি আপনি খামারি না ব্যাপারী? আমরা ভাই খামারি বলা চলে, কারণ আমরা রাজশাহী থেকে মহিষগুলো কিনে নিয়ে আসি। আমাদের যে চর অঞ্চল আছে ওখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা ওখানে 2 মাস 3 মাস রেখে লালন পালন করে তারপর বিক্রি করে দিই। এতে আমাদের যা আসে এটাই আমাদের লাভ। ব্যবসাটা কি ভালো? না, আমাদের কাছে গরুর থেকে মহিষটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। কারণ পূর্বে আমার বাসায় যে গরুগুলো ছিল, গরু পালনের জন্য আপনার পর্যাপ্ত জায়গা লাগে এবং আপনার কি বলে একটু পরিশ্রম বেশি করা লাগে, লোকবল বেশি লাগে। সেক্ষেত্রে মহিষ খুব সুস্থ মানে শান্ত প্রাণী, আমরা অতি শান্তভাবে তারা পালতে পারি। আমরা তো বিভিন্ন সময় ভিডিওতে দেখি মহিষ পাগলা হয়ে যায়, অনেক কিছু ঘটে। সেটা ব্যতিক্রম, কারণ সব প্রাণীর কিছু ব্যতিক্রম আছে। কারণ ওদের যখন সঙ্গ ছাড়া হয়ে যায়, যেমন মহিষ হচ্ছে এমন একটা প্রাণী, আপনি ওকে পালতে গেলে এককভাবে মানে একটা পালতে পারবেন না। গরু যেরকম আপনি একটা পালতে পারবেন বা লালন পালন করা মানে সুবিধা হয়, কিন্তু মহিষের ক্ষেত্রে হবে না। যেমন আমার 2টা মহিষ নিয়ে আসছে, এই যে এই জোড়া কিছুক্ষণ আগে একটা বিক্রি করে দিছি। এখন দেখেন আপনার সামনে ও একটু ব্যতিক্রম করতেছে, কারণ ও যখন জোড়াটা ছিল সাথে তখন কিন্তু এরকম করে নাই। কারণ যখন মহিষের হচ্ছে জোড়া সহ লালন পালন করার সুবিধাজনক। এই যে মহিষটা, এটা আপনার? জি ভাই। এটা আমরা যদি একটু ভিডিওতে দেখি মহিষটাকে, মাশাআল্লাহ। এটা কি মেয়ে মহিষ? হ্যাঁ ভাই, মেয়ে মহিষ। যেটা বিক্রি করছেন সেটা কেমন টাকা বিক্রি করছেন? ওটা বিক্রি করলাম 1,52,000 টাকা। 1,52,000। আর এই যেটা আমাদের এই যে সামনে আছে, আমরা ভিডিওতে আবার একটু দেখিয়ে যাই মহিষটাকে। মাশাআল্লাহ, যে ছোট মাথা, দেখতে অনেক চমৎকার। এটাই আপনি কেমন দাম আশা করছেন? 1,70,000 টাকা আমার টার্গেট। 1,70,000 দুটো জোড়া ছিল তো, হ্যাঁ, এটার থেকে ওটা একটু ছোট ছিল, একটু ছোট কিন্তু ছিল। 1,52,000 বিক্রি করছি। সেক্ষেত্রে এটা আমার টার্গেট হচ্ছে 1,70,000 পর্যন্ত আমি যাই। আচ্ছা, এই মহিষের প্রজনন বা মহিষের এটা বিষয়ে একটু আমরা জানতে চাই। মহিষের প্রজনন বলতে ভাই, মহিষ সচরাচর হচ্ছে খুব শান্ত প্রাণী। হুম। মহিষটা যদি আপনি খুব ওর সাথে যদি যত্ন সহকারে রাখতে পারেন, তাহলে আপনি লাভবান হতে সক্ষম। কিন্তু ওর প্রজননটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা জানি যে মহিষ এবং গরুর ক্ষেত্রে 10 মাসেই হয় প্রজননটা। অনেক সময় কিন্তু মহিষের ক্ষেত্রে গরু যেমন সচরাচর সব সময় দেখা গেলো যে একটা বছর হওয়ার পরে 1.5 মাস বা 1 মাস পর বা 2 মাস পরে হিটে আসে, কিন্তু মহিষটা একটু লং টাইম সময় নেয়, হয়তো সেটা 4 মাস বা 5 মাস হয়ে যায়। এবং জাতের ওপর ভিত্তি করে এটি 1-1.5 মাসেও আসে। কারণ আমার এটা হচ্ছে কিনা আজকে প্রায় 3 মাস। 3 মাসের মধ্যে ওনারা বলছিল যে ভাই আমাদের এখানে আসার পরে হিটে একবার বাছুর হওয়ার পরে আমরা বাছুরটা রেখে দিছি, কিন্তু এখন পর্যন্ত হিটে আসেনি। আমার বাসায় আসার পরে 2বার হিটে আসছে, এবং আজকে নিয়ে আসার কারণ হচ্ছে হিটে আসার কারণেই। মাশাআল্লাহ, এখন আছে গাভী আছে। 17 দিন আগে আরেকটা বাছুর। এই মহিষটা কার? এটা হচ্ছে এই ভাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটা মহিষ এবং সাথে একটা ছানা সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমি আছি কেরানীগঞ্জ থেকে, দোলেশ্বর। ধলেশ্বর থেকে। এটাও তো কেরানীগঞ্জের ভিতরেই। আপনার মহিষটা আসলে এই যে বাচ্চা ছানাটা অনেক চমৎকার। এটা 4 দিন হয়েছে বয়স। 4 দিন হয়েছে। এই মহিষটা কেমন দুধ হবে বা হচ্ছে বলে আশা করছেন? এখনো মানে দোয়ানো হয় না, কিন্তু কিছুদিন পর মহিষ হলো, কিছুদিন পর দোয়াইতে হয়, মানে সপ্তাহখানি পর দোয়াইতে হয়। এখন হলো ওটা বান্ডা ক্লিয়ার না করা পর্যন্ত তো মহিষের দুধ আসবে না। তো বান কি মানে অটোমেটিক ক্লিয়ার হয় নাকি নিজেরা ক্লিয়ার না, করতে হয়? এটা হলো যে বাছুরে যখন খায়, খাওয়ার পরে বানটা ক্লিয়ার হয়। এই মহিষটা কেমন দুধ হবে বলে আশা করছেন? হয়তো দেখা গেছে 6-7 কেজি 8 কেজি এরকম 10 কেজি। 6-7 কেজি 8 কেজি। এটা যদি আপনি এখন বিক্রি করতে নিয়ে আসছেন, কেমন দাম আশা করছেন? এটা চিন্তা ভাবনা আছে, আমরা চাইতেছিল আপনার 2,70,000 টাকা, যে 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করে ফেলাবো। 2,70,000, 2.5 লক্ষ হলে বিক্রি করে ফেলবেন। সাথে কি মানে কি এটা মেল না ফিমেল? এটা মেয়ে। মেয়ে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি লালন পালন করেন, মহিষ লালন পালন করতে কি ধরনের সমস্যা বা কি ধরনের সুবিধা একটু বলবেন? মহিষ লালন পালন করতে হলো সোজা, কিন্তু এদের হলো পানির প্রয়োজন পরে বেশি। নদী নালা খাল বিলে এদের ঘাসপালা এটি খায় বেশি। এটার হলো যত্ন বেশি একটা নিতে হয় না, কিন্তু এদের দেখে শুনে রাখতে হয়, এইটুকুই।
দেখে শুনে রাখতে হ্যাঁ, হয়। তারপরে ওই যে খামারে নিলে খৈল ভুসি ভুসি এটি খাই, রাত্রে দিতে হয়, আর ঠান্ডার ভিতরে রাখতে হয় বেশি। এই হযরতপুর হাটে কেমন মহিষ বেচা কিনা হয় আপনার ধারণা কেমন? মহিষ মোটামুটি হরজতপুর হাটে ভালোই বেচা কিনা হয়। ভালো বেচা কিনা? এখন তো বর্তমানে একটু বাজারের পরিস্থিতি, কোরবানি গেছে সামনে, কিন্তু বাজারের পরিস্থিতি ওরকম একটা না, মানে একটু কম বেচা কিনা এখন বর্তমানে। কম বেচা কিনা হচ্ছে। এখন বর্তমানে একটু কম। এই ক্রেতা কি আসছে? হ্যাঁ, বলছে দাম দেখছি, অনেকে আসছিল দেখছে, বলছে দাম বলছে। কত উঠছে বলা যাবে? বলছে 1,60,000 বলছে একজনে। 1,60,000 এসে আপনার টার্গেট তো 2.5। হ্যাঁ, আপনার টার্গেট আমার 2.5 লাখ টাকা। 2,50,000 কিন্তু দাম উঠছে 1,60,000। তো আপনার ছাড়াটা কিন্তু অনেক চমৎকার চমৎকার সুন্দর। ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান ব্রিড, তাই না? ইন্ডিয়ান ব্রিড, মাশাআল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। এই হযরতপুর হাটে কিন্তু এটা অনুষ্ঠিত হয় প্রতি শনিবার, এবং শনিবারের দিন আসলে কিন্তু দেখলেন যে আমরা দুটি মহিষ দেখলাম, দুটাই কিন্তু ফিমেল মহিষ, পালনের উপযোগী মহিষ। অনেকেই মনে করে যে কষাই মহিষ, আসলে না, হযরতপুর হাটে আসলে কিন্তু পালনের মহিষ, গরু, ছাগল, ভেড়া সব পাওয়া যায়। কোন জায়গা থেকে আসছেন? রংপুর রংপুরের কোন উপজেলা? গঙ্গাচড়া থানা। গঙ্গাছড়া। এই গঙ্গাছড়া থেকে এই ঢাকার হযরতপুর আসার কেন? গরু ছাগল নিয়ে আসি, বেচা কিনে করি। কটা নিয়ে আসছিলেন মহিষ? মহিষ তো 4টি আনছে না? দুটো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, 2টা বিক্রি করছি। কোন দুটো? ওই ঘরে। ঘরত। এই যে দুইটা, একটা মেল একটা ফিমেল, কত দাম চান, কত উঠছে একটু বলবেন আমাদের? ওই তো দাম তো চাইছিল 240, দুইটা? 2টি। আর তো উঠছে কত? দাম কয় 90 করি, 180। 180 কয়, 240 চাইছেন, 180 বলে। তো কি এমন যাচ্ছে হাটটা? ভালোই তো চলছে। চলছে, বেচা কিনা ভালো হচ্ছে? হয়তো মাশাআল্লাহ। এই দুটো কি কিছু কোনো মতে মাশাআল্লাহ। সেল হয়ে যাবে? উপরওয়ালা জানে, ফয়সালা দেওয়ার মালিক উপরওয়ালা। কুয়ারাল্লাহ মালিক। এটা কি জাতের মহিষ বলে? একটা কালো বেশি, একটা আবার বাদামি কালার। মহিষের জাতের নাম কি? না, জাতের নাম তো জানি না। তাই না? ওই আমাকে কত ওই এই যে এটা কি কি জাতের মহিষ? হ্যাঁ, রংপুরের মহিষ, এটা রংপুরের। এটা কি জাত? এটা কি জাত? কি জাতের? এটা রাজশাহী জাত রাজশাহী। আর ও এটা রংপুরের। আর ওটা হলো রংপুর। ওই এটা রংপুর, বাদামিটা রংপুর আর এটা রাজশাহী। রাজশাহী, ভালো কোনটা? রাজশাহীটা না রংপুরেরটা? রাজশাহীটা, রাজশাহীটা ভালো, মানে মাংস সুস্বাদু বেশি কি রাজশাহীটা? রাজশাহীটা। রাজশাহীটার মাংস সুস্বাদু বেশি। হ্যাঁ। আপনি কি মহিষ বেচা কিনা করেন? হাটে কি মহিষ নিয়ে আসছেন? না, আমি বিক্রি করেছি। বিক্রি হয়ে গেছে? হাটে কেমন বেচা কিনা হয়? ভালো। ভালো যায়, তাই না? আমরা এই যে দেখতে পাচ্ছি আর এক কাকু আছে দুটি মহিষ নিয়ে, মাশাআল্লাহ। এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মালিক খুব ভালো রাখছে। মালিক আসছেন কোন জায়গা থেকে? কুলচর, আটি কুলচর। আটি, আটি বাজার। হ্যাঁ, আটি বাজার। আপনি কি খামারি না ব্যাপারী? খামারি। খামারি। বাড়িতে আর কতগুলো মহিষ আছে? বাড়িতে আছে 5-7টা। 5-7টা। এই দুটো কেমন দাম উঠছে হযরতপুর হাটে? হরজতপুরে আছে 2 লাখের মতো দাম উঠছে। হ্যাঁ? এক একটা 2 লাখ। একটা 2 লাখ দাম উঠছে? এই কাকা 1 লাখ 2,40,000 দেন। 2,40,000 দেন। 2,40,000 চান? ওইটা হ্যাঁ, বড়। এই তা উঠছে কেমন দাম হযরতপুর হাটে? কত 2 লাখ? 2 লাখ উঠছে। 2 লাখে দিবেন না? হযরতপুর হাটে মহিষ বেচা কিনা হয় কেমন? না, মোটামুটি ভালো। ভালো বেচা কিনা। আপনি কি এই হযরতপুর হাট থেকে কেনেন না কিনেন কোন জায়গা থেকে? এই নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল থেকে কিনে নিয়ে আসেন, কেন হযরতপুর হাটে বিক্রি করেন? হুম। মাশাআল্লাহ। আপনার নামটা কি? হাজী মোহাম্মদ সুলাইমান। হাজী মোহাম্মদ সুলাইমান। আমরা একটু মহিষ দুটো একটু দেখি ভিডিওতে কেমন লাগে দেখতে। মাশাআল্লাহ। এই যে 2 লক্ষ টাকা দাম উঠে গেছে মহিষ দুটির, এক একটা অনেক
চমৎকার। মানে এটা যে 2,40,000 টাকা হলে আমরা এখন কিছু মহিষ শাবক দেখতে পাচ্ছি শুয়ে আছে। আমরা গত হাটে যখন এসেছিলাম তখন অনেক মহিষ দেখেছিলাম। আসলে ঈদ ভাঙা হাট, তাই তো আজকের মহিষের পরিমাণ কম। আর এই মহিষটা থাকে হলো একদম মসজিদের সামনে। এখানে হযরতপুর হাটের যে মসজিদটা আছে, মসজিদের সামনের যে ডুগাগুলো আছে, এই ডুগাগুলোতে মূলত মহিষ বেচা কিনা হয়। এখানে ছোট মহিষ, মাঝারি মহিষ, বড় মহিষ, সব ধরনের মহিষই আসে এবং পাওয়া যায়। মাশাআল্লাহ, আপনারা যদি কেউ মহিষ কিনতে চান ঢাকা ও ঢাকার আশেপাশে, আমার মনে হয় যে একবার হযরতপুর হাটে আসলে মহিষ পাবেন। আমরা যদিও আজকে একটু লেট করে ফেলেছি, হয়তো আর সকালে আসলে আরও কিছু মহিষ এবং আরও কিছু বিক্রেতাদের সাথে আমরা কথা বলতে পারতাম, ক্রেতাদের সাথেও কথা বলতে পারতাম। আমরা আসলে সরাসরি বেচা কিনার ভিডিওটা করতে পারিনি, যে সেটা করতে হলে ভালো হতো। দেখলেন যে ওখানে যারা আছে ব্যাপারীরা, যেহেতু ঈদভাঙা হাট অতটা খুশি নয় তারা আজকের হাটে, যেহেতু ক্রেতা নাই বললে চলে এই অঞ্চলে। তো আপনারা যারা মহিষ সংগ্রহ করতে চান, আমি বলি যে শনিবারের দিন হযরতপুর হাটে আসবেন। আসলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত মহিষ পাবেন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। দেশের ও দেশের বাইরের আমার সকল ভক্ত দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে কি, অনেক ভাই ব্রাদার আছেন যারা খামার করছেন, ভালো করতে পারছেন না। অনেক প্রবাসী ভাই আছেন যারা দেশে এসে খামার করবেন অথবা দেশে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, তার স্ত্রী, ভাই বা পরিবারের লোকজন দেখাশোনা করছে। অনেকে আছেন যে যারা অন্য পেশাতে আছেন, তারা খামার করতে আগ্রহী। তাদের জন্য ছোট্ট একটা মেসেজ যে আপনারা প্রশিক্ষণ নিন, একজন ভালো ডাক্তারের কাছে প্রশিক্ষণ নিন। আমাদের ডাক্তার জহুরুল ইসলাম যিনি এবং ডাক্তার নুরুল আমিন স্যার নাই, তিনি মারা গেছেন, কিন্তু ডাক্তার জহুরুল ইসলাম স্যার বেঁচে আছেন। তিনি কিন্তু 60 ঘন্টার একটা চমৎকার সুন্দর খামারি ট্রেনিং দেন, উদ্যোক্তার ট্রেনিং দেন। যে তার ট্রেনিংয়ের হচ্ছে যে কীভাবে খামার করলে কীভাবে প্ল্যান করতে হবে, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, ঘরটা কেমন হবে, গরুটা কিভাবে পছন্দ করবেন, কোন জাতের গরু ভালো, কোন জাতের গরু ভালো না। এরপরে আপনি গরু পালন করলেন, দুধ হলো, দুধ যদি বিক্রি করতে না পারেন সেই দুধ থেকে কিভাবে ঘি তৈরি করবেন, কিভাবে মাখন তৈরি করবেন, কিভাবে ক্রিম সেবাটার করবেন, কিভাবে মিষ্টি তৈরি করবেন। আবার আপনি যেহেতু ষাঁড় গরু লালন পালন করেন, সেই ষাঁড় গরুগুলোকে কখন কি ভ্যাকসিন করতে হবে, কিভাবে ষাঁড় বেশি মোটাতাজাকরণ করা যাবে, কিভাবে প্রাকৃতিক উপায়ে ভালো উপায়ে একটা ভালো গরু তৈরি করা যাবে, এই জিনিসগুলো কিন্তু ডাক্তার জহুরুল ইসলাম সব ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত 4 দিন ধরে 60 ঘন্টায় প্রশিক্ষণগুলো দেন একটা খামারের ভিতরে থেকে। তা আপনারা যারা এই ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান বা প্রশিক্ষণ নিতে চান, তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমি আপনাকে ডাক্তার জহুরুল ইসলামের কাছে পৌঁছে দেব আপনার প্রশিক্ষণের জন্য। তাই যদি ডেয়ারি খামার, পোলট্রি খামার কিংবা সমন্বিত গরু, মাছ, মুরগি, হাঁস সমন্বিত খামার করে একজন ভালো এন্টারপ্রেনার হতে চান, ভালো উদ্যোক্তা হতে চান, তার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আর এই ভালো প্রশিক্ষণটা যদি আপনারা নিতে চান, ডাক্তার জহুরুল ইসলাম যে প্রশিক্ষণটা দেয় সেই প্রশিক্ষণটা যদি আপনারা নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।